আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সকলের পড়াশোনা খুবই ভালো যাচ্ছে। আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ আমরা হয়তো একাডেমিকে খুব ভালো করে পড়ি না, তাই না? অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের প্রায়ই ঝামেলা হয়, পরীক্ষার মধ্যে দেখা যায় আমরা পারি না, একটু কনফিউশনে পড়ে যাই। আজকে আমি এই ভিডিওতে চেষ্টা করব ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের সকল ঝামেলা দূর করে দেওয়ার। ভয়েস চেঞ্জ যেটাকে আমরা যদি বাংলায় বলি, বাংলায় বললে হবে বাচ্য পরিবর্তন, তাই না? বাচ্য। তাহলে ভয়েস মানে কি? বাংলায় বললে হচ্ছে গিয়ে বাচ্য। এই ভয়েস চেঞ্জের নিয়মটা আসলে কি? আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ দুই ধরনের ভয়েস চেঞ্জ হয়, অ্যাক্টিভ হয় এবং হচ্ছে গিয়ে প্যাসিভ হয়। আমাদের সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, তারপর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভটা একটু ভালো করে শিখবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি ভালো করে পারি, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভও কিন্তু সহজে পারা সম্ভব। তো আমরা পাঁচটা ধাপ এখানে লিখে দিয়েছি, কোন কোন ধাপে আমরা এই ভয়েস চেঞ্জ করতে পারি। দেখো তো, প্রথমে গিয়ে আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, দেন বি ভার্বের পরিবর্তন করতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাইতে হবে, একটা বাই অথবা সামঞ্জস্যপূর্ণ প্রিপোজিশন নিয়ে আসতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। পাঁচটা ধাপই আমি ব্যাখ্যা করব। দেখো, সবার আগে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে, তাই না? মানে সাবজেক্ট এবং অবজেক্টের একটা রিলেশন বা সম্পর্ক এখানের মধ্যে আছে। তো কিভাবে আসলে অবজেক্টকে সাবজেক্ট বানাই কিংবা সাবজেক্টকে অবজেক্ট বানাই একটু খেয়াল করি আমরা। দেখো, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ফর্মস কীভাবে আসলে আমরা চেঞ্জ করব। ধরো কথার কথা, তোমার যেই অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, তোমার কাছে সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটাকে প্যাসিভ বানাইতে হবে এবং সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে গিয়ে আই আছে, হ্যাঁ? তো তুমি যখন এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাবে, তখন আইটা অবজেক্ট ফর্মে হয়ে যাবে, সেটা মি। এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে সাবজেক্টকে বা অবজেক্টকে সাবজেক্ট বানানো কিংবা সাবজেক্টকে অবজেক্ট বানানো। খেয়াল করে দেখো আমি কেন আসলে উল্টা বললাম, হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট। তোমার প্যাসিভ ভয়েসে কি থাকবে? যে আগের সেন্টেন্সটা থাকবে, যে আগের সেন্টেন্স দেওয়া থাকবে, সেটার মধ্যে কিন্তু তোমার অবজেক্টের মধ্যে মি দেওয়া থাকবে। সেন্টেন্স প্রদত্ত সেন্টেন্সে মি দেওয়া থাকবে, সেটাকে পরিবর্তন করে তুমি সাবজেক্ট বানাইতে হচ্ছে গিয়ে আই। আবার যদি তুমি কি করো, সাবজেক্টকে অবজেক্ট বানাও, তখন সাবজেক্টের স্থলে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যাবে মি। কথা কি বুঝতে পেরেছি? তার মানে আমি যখন সাবজেক্টকে অবজেক্ট বানাবো, সাবজেক্টের আইটা হয়ে যাবে মি, এবং অবজেক্টকে সাবজেক্ট বানাবো, মিটা হয়ে যাবে আবার সাবজেক্টের আই। সেম ভাবে উইটা আস থেকে আবার উই। ইউ সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, সাবজেক্ট হোক, অবজেক্ট হোক, সবসময় কিন্তু একই থাকে, ইউ 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 ইউ, তাই না? হিটা হিম হয়ে যাবে, সাবজেক্ট থেকে অবজেক্ট, অ্যান্ড অবজেক্ট থেকে সেটা হয়ে যাবে হি। আবার খেয়াল করো, সিটা হার হয়ে যায়, দেটা দেম হয়ে যায়, ইটটা ইটি থাকে। আবির কোনো কিছুর নাম যদি হয়, কোনো ব্যক্তির যদি নাম হয়, তাহলে আবিরটা কিন্তু আবিরই থাকে, তাই না? তাহলে যে কোনো কিছুর নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, একটা জিনিসের নাম বুঝাইলে সেটাকে আমরা কিন্তু চেঞ্জ করি না, সাবজেক্ট হোক কিংবা অবজেক্ট ফর্ম হোক। তার মানে তোমাকে যখনই গিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, সাবজেক্টকে বানাইতে হবে অবজেক্ট, অবজেক্টকে বানাইতে হবে সাবজেক্ট। তোমার সাবজেক্টে যদি আই থাকে, সেটা অবজেক্টে গিয়ে গিয়ে মি হয়ে যাবে। সাবজেক্টে যদি উই থাকে, সেটা অবজেক্টে গিয়ে আস হয়ে যাবে। সাবজেক্টে যদি হি থাকে, অবজেক্টে গিয়ে হয়ে যাবে হিম। আবার যখন তুমি অবজেক্টকে সাবজেক্ট বানাবে, তখন ওইখানে অবজেক্টের স্থলে থাকবে হিম, সেটাকে বানায় ফেলতে হবে হি। কথাকে আমি বুঝাতে পেরেছি? তার মানে এইভাবে করে আমাকে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট রিলেটেড যে চেঞ্জগুলো আছে 1 নম্বর এবং 5 নম্বর ধাপে করতে হবে। দ্বিতীয় যে চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বি ভার্বের পরিবর্তন। বি ভার্ব কি আসলে? হ্যাঁ, বি ভার্বের পরিবর্তন কিংবা বি ভার্ব রিলেটেড আসলে আমাদেরকে পরিবর্তন করতে হবে। মনে রাখবা, যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, বি ভার্ব ছাড়া কোনোভাবেই প্যাসিভ করা যাবে না। বি ভার্ব হচ্ছে গিয়ে অবিচ্ছেদ্য অংশ। কিভাবে করব? দেখো, যদি ধরো তোমার সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্বগুলো আমরা জানি সাধারণত। আমি যদি একবার মনে করাই দিই, অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে কি? বি ভার্ব, তাই না? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। যদি তোমার এখানে অক্সিলারি ভার্ব নাই, হ্যাঁ, ধরো মনে করো হ্যাভ ভার্ব, এগুলো তোমার মধ্যে নাই। হ্যাভ ভার্ব এটাও অক্সিলারি ভার্ব। দেন হচ্ছে গিয়ে ডু ভার্ব, এই যে ডু ভার্ব আছে, ডু ভার্বটাও তোমার কি? তোমার এখানে নাই। দেন তোমাকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এখানে মোডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এগুলোও কিন্তু তোমার বাক্যের মধ্যে নাই। তখনও তোমাকে কি করতে হবে? এই মোডাল অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, তখন সেই অনুসারে চেঞ্জ করতে হবে। তাহলে এই 4 ধরনের ভার্বের একটাও তোমার বাক্যের মধ্যে নাই, তখন তোমাকে কি করতে হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো থেকে আনতে হবে। কিভাবে আসলে আনবো, কখন কোনটা আনবো? মাথায় রাখবা, এম, ইজ, আর এগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের মধ্যে ব্যবহৃত হবে। অ্যান্ড ওয়াজ আর ওয়ার এটা হচ্ছে গিয়ে পাস্ট, পাস্ট টেন্সের মধ্যে ব্যবহৃত করতে হবে। যদি আমি খেয়াল করি, এই যে আই আছে, আই আছে না, আয়ের সাথে বসে এম, এমটা কিন্তু আর কারোর সাথে বসে না, আর কারোর সাথে বসে না। আমরা এই যে ইজ আছে, ইজ হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার আছে সেটার সাথে হচ্ছে কি বসে, ইজ বসে। আর এটা হচ্ছে গিয়ে বাকি সকল অন্য কিছুর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয়, বাকি সবের ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে আর। মানে ইউ এটা কিন্তু সিঙ্গুলার হইতে পারে, সিঙ্গুলার হওয়ার পরও যেহেতু থার্ড পারসন না, সেই কারণে কিন্তু সেখানে ইউর সাথে আরই বসবে। আবার দেখো, খেয়াল করো, যদি এখানের মধ্যে পাস্ট টেন্সে আসি, তখন আমরা হচ্ছে গিয়ে ওয়াজ এটা বসে কিসের সাথে, ওয়াজ বসে হচ্ছে গিয়ে আই এর সাথে, অথবা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা এটা বসিয়ে থাকি। অ্যান্ড ওয়েরটা বসে হচ্ছে কি, বাকি সব, যেমন ইউ এটাও কিন্তু সিঙ্গুলার হতে পারে, তবে যেহেতু থার্ড পারসন না, সেই কারণে কিন্তু আমি সেখানে ওয়াজ বসাইতে পারবো না, ওয়ের বসাইতে হবে। তাহলে বাকি সবের ক্ষেত্রে বসাইতে হবে হচ্ছে গিয়ে ওয়ের। তাহলে এইভাবে করে আমরা এম, ইজ আর ওয়াজ আর নিয়ে আসবো কখন, যখন বাক্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, বি, হ্যাভ, ডু, মডেল অক্সিলারি একটা ভার্ব নাই। কথার কথা, বাক্যে যদি আগে থেকে কি থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কি করব, ধরো বাক্যের মধ্যে আগে থেকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, এই যে এগুলো আগে থেকেই আছে, তাহলে কি করব, এগুলোর পর একটা বিং নিয়ে আসবো, আর এরপরে কি করব, আমি ভার্বের তৃতীয় রূপ বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি আগে থেকে হচ্ছে কি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে একটা নিয়ে আসবো বিন, এরপরে নিয়ে আসবো V3। যদি আগে থেকে আমার বাক্যের মধ্যে ডু, ডাজ, ডিড এইগুলা থাকে, তাহলে আমি আগের মতো করে কি করব, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, এই পাঁচটা থেকে যে কোনো একটা আনবো। কিভাবে আনবো কোনটা, খেয়াল করে দেখো, এখানে বলে দিয়েছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের কখন বসে, তাই না? তাহলে যদি ডু, ডিড, ডাজ থাকে, তাহলে কি করব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এগুলো নিয়ে এসে তারপরে V3 করব। যদি যদি তোমার মডেল অক্সিলারি হিসেবে কি থাকে, দেখো তো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার এগুলো যদি থাকে, তাহলে এগুলোর পরে কি নিয়ে আসবো, একটা বি নিয়ে আসবো, এরপর হচ্ছে কি V3 নিয়ে আসবো। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, এর আগে থেকে থাকলে বিং, এটার সাথে বিং আনবো, এরপরে V3। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এটার সাথে একটা বিন আনবো, এরপর হচ্ছে V3। যদি ডুডি, ডাজ আগে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এম, ইজ, আর নিব, সেখানে কিন্তু ডুডি, ডাজগুলো আগে থেকে আর নতুন করে থাকবে না, আমি নিয়ে আসবো হচ্ছে গিয়ে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, এবং এইগুলার পরে কি করব, এগুলার পরে আমি V3 বসাবো। আর যদি মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারি থাকবে এবং এর পাশাপাশি বি নিয়ে এসে এটার সাথে বসাবো হচ্ছে গিয়ে V3। এইভাবে করে আমি আমার বি ভার্ভ কিংবা আমার অক্সিলারি ভার্ভ থাকা না থাকা সাপেক্ষে আমরা বি ভার্ভের পরিবর্তনটা করে ফেলবো। দেন দেখো, তাহলে বি ভার্ভের পরিবর্তনগুলো যদি হয়ে যায়, মেইন ভার্ভের পাস্ট পার্টিসিপল যেটা আমরা অলরেডি এখানে দেখাইছি, দেখো বি ভার্ভের পরিবর্তন করে প্রত্যেকবারেই কিন্তু কি করতে হয়, এই যে V3, এই যে V3, এই যে V3, এই যে V3 ভার্ভের পাস্ট পার্টিসিপল করে ফেলতে হয়। 4 নম্বর ধাপ, 4 নম্বর ধাপে কি বলেছি, বাই অথবা সামঞ্জস্যপূর্ণ প্রিপোজিশন। সাধারণত আমাদেরকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আমাদেরকে নিয়ে আসতে হয় বাই। সাধারণত আমরা কি বসাই, সাধারণত বসাই হচ্ছে গিয়ে বাই। কিন্তু কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে বাই বসে না, অন্য কোনো প্রিপোজিশন নিয়ে আসতে হয়। যেমন ধরো, আমাদের যদি ভার্ব হিসেবে, মেইন ভার্ব হিসেবে নো থাকে, ইন্ট্রোডিউস থাকে, তাহলে তার সাথে আমাকে নিয়ে আসতে হবে টু, তখন কিন্তু বাই হবে না। যেমন আই নো হিম, হি ইজ নোন বাই মি হবে না, হি ইজ নোন টু মি হবে। আবার যখন হচ্ছে অ্যামেজড, অ্যাস্টোনিশড, অ্যানয়েড, প্লিজড, তারপর হচ্ছে কি স্যাটিসফাইড, সারপ্রাইজড এগুলা থাকবে, তখন আমি প্রিপোজিশন হিসেবে বাই নিয়ে আসতে পারবো না, আমাকে নিয়ে আসতে হবে অ্যাট অথবা উইথ। অ্যাট কখন নিয়ে আসবো, উইথ কখন নিয়ে আসবো, খেয়াল করে দেখো। অ্যাট নিয়ে আসবো কখন, অ্যাট নিয়ে আসবো যখন হচ্ছে গিয়ে বস্তু বোঝাবে, থিংকে বোঝাবে, কোনো বস্তু অথবা থিং, কোনো আচার আচরণ, ব্যবহার সেইটা। আর উইথ কখন বসাবে, উইথ বসাবো হচ্ছে গিয়ে যখন সেটা ব্যক্তিকে বোঝাবে। তাহলে ব্যক্তি বুঝাইলে আমি এই যে ভার্ভগুলো আছে, অ্যামেজড, অ্যাস্টনিশড, অ্যানয়েড, প্লিজড, স্যাটিসফাইড, সারপ্রাইজড, এগুলার পরে বস্তু বুঝাইলে নিয়ে আসবো অ্যাট, ব্যক্তি বুঝাইলে নিয়ে আসবো উইথ। ঠিক আছে? তাইলে আমরা এবার খেয়াল করে দেখো, প্রত্যেকটা ধাপ কিন্তু ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করেছি, কোন কোন ধাপে কি করব। তাহলে এই যে দেখো, যদি হচ্ছে কি আমি এইটার কথা বলি, 1 আর 5 রিলেটেড, সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন, এটা সুইচ করে ফেলতে হবে, সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। দেন বি ভার্বের পরিবর্তন করতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে এক ধরনের হবে, না থাকলে এক ধরনের হবে। মেইন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, প্লাস আমাদেরকে বাই নিয়ে আসতে হবে, অথবা বিশেষ করে কিছু কিছু ভার্ব আছে নির্দিষ্ট, সেগুলোর পরে আমাদেরকে সামঞ্জস্যপূর্ণ প্রিপোজিশন আনতে হবে, সেটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তার মানে এই জিনিসগুলো করলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না ইনশাআল্লাহ। এবার চলো দেখা যাক, আমরা কিছু এক্সারসাইজ করি, এক্সারসাইজ করে দেখার চেষ্টা করি কোন জায়গায় আসলে আমাদের সমস্যা হতে পারে, বা সমস্যা যদি হয়ও সেগুলোকে আমরা সমাধান করতে পারি কিনা। হ্যাঁ,
দেখো এক্সারসাইজ হিসেবে আই ফলো হিম একদম প্লেন একটা রেখেছি, কোনো সমস্যা নাই। আই ফলো হিম। তো সবার আগে কি করতে হয় যেন, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। অবজেক্ট কি আছে, হিম। খেয়াল করেছো, আমি তোমাদেরকে প্রথম দিকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো অবজেক্টে কি আছে, হিম আছে। তাহলে এটাকে যদি সাবজেক্ট বানাই কি হয়ে যাবে, হি হয়ে যাবে। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে গিয়ে হি, তাই না? প্রথমটা হচ্ছে গিয়ে এই যে হি, আমি বসাই দিলাম হি। এরপরে দেখো তো, খেয়াল করো এখানে কি আছে, কোনো অক্সিলারি ভার্ব কি আছে? আই ফলো হিম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, কোনো ভার্ব কি আছে? কোনো ভার্বই নাই। তার মানে আমাকে এম ইজ আর ওয়াজ ওয়ার আনতে হবে। এবার আমি মনে করে দেখি তো, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে, ফলো হিম এখানে কি কোনো পাস্ট টেন্স আছে? না, প্রেজেন্ট টেন্স। তাহলে আমি ওয়াজ ওয়ার আনতে পারবো না, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে তো আরও আনা যাবে না, এমও আনা যাবে না, আনতে হবে কি, ইজ, হি ইজ। তারপরে আমরা কি করতে হয়, বি ভার্বের পরিবর্তনের পরে আমাকে কেবল মেইন ভার্ব যেটা আছে সেটাকে V3 করতে হয়। তাহলে ফলোটাকে আমি বানাবো হচ্ছে গিয়ে ফলোয়েড, তাই না? হি ইজ ফলোড। তারপর হচ্ছে গিয়ে নিয়ে আসতে হবে বাই অ্যান্ড। লাস্টলি সাবজেক্টকে যখন অবজেক্ট বানাবো, খেয়াল করে দেখো, আই যেটা ছিল, আইটা অবজেক্টে কি হয়ে যায়, মি হয়ে যায়। তাই আই ফলো হিম এটা হয়ে যাবে হি ইজ ফলোড বাই মি। ক্লিয়ার হয়ে গিয়েছে না? 5টা ধাপে করেছি। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, সেম। দেখো দেখি, ডুইং আছে, এরপরে মাই হোমওয়ার্ক আছে, মাই হোমওয়ার্ক আছে না? খেয়াল করে দেখো তো, আমাদের কি অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। অবজেক্ট কেমনে পাই? তোমার যদি সেন্টেন্সে অবজেক্ট পেতে অসুবিধা হয়, তুমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা। আমি করেছি, আমি করছি, আমি কি করছি, আমার হোমওয়ার্ক করছি। কি করছি, আমার হোমওয়ার্ক। তার মানে এটা হলো অবজেক্ট। অবজেক্টকে বানাইতে হবে সাবজেক্ট। আমরা এখানে যখন পড়েছিলাম, মনে কি আছে তোমাদের, যে প্রোনাউনগুলো থাকলে সেগুলো চেঞ্জ হয়, কিন্তু অন্য কোনো কিছু যদি থাকে তাহলে সেটা কি চেঞ্জ হয় না। দেখো আবিরটা আবির রয়ে গেছে, রেজওয়ানাটা রেজওয়ানাই রয়ে গেছে, তাহলে মাই হোমওয়ার্কটা কিন্তু মাই হোমওয়ার্কই রয়ে যাবে। তার মানে এটা হবে হচ্ছে গিয়ে মাই হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক। এরপরে দেখো তো, আমরা কি বলি, বি ভার্বের পরিবর্তন। আগে থেকে যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, মনে আছে কি করতে হয়, এই এম ইজ আর ওয়াজ ওয়্যার সেটাকে রাখতে হয়। এখন মনে করো এমটাকে আমি রেখে দিলাম, তাহলে কি সঠিক হবে কি না সেটা একটু দেখি। দেখো তো, এই যে হোমওয়ার্ক, হোমওয়ার্ক ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসাইছিলাম, খেয়াল করো তো। এই যে দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি আমরা এম বসাইছিলাম নাকি ইজ বসাইছিলাম? ইজ বসাইছিলাম। তাহলে হোমওয়ার্কের সাথে কিন্তু এম বসানো যাবে না। তার মানে এই জায়গায় আমাদের ভুল হইতে পারে। তাহলে এই জায়গার মধ্যে আমি কোনোভাবে কি করতে পারবো না, আমি কোনোভাবে এম বসাইতে পারবো না, আমাকে কি বসাইতে হবে, ইজ বসাইতে হবে। তাহলে দেখছো, এই ছোট ছোট জায়গাগুলো একটু খেয়াল রাখবো। এরপরে কি করতে হয়, আমিজ আর ওয়াজের আগে থেকে থাকলে, আমিজ আর ওয়াজের আগে থেকে থাকলে আমাকে সেখানে একটা বিং নিয়ে আসতে হয়। আমি প্রতিটা ধাপ তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, যাতে তোমরা ভুল না করো। এই যে ইজ বিং, ঠিক আছে। এরপরে বসাইতে হবে V3। দেখো মূল ভার্ব হচ্ছে ডু, এটা থেকে হচ্ছে গিয়ে ডু ডিড ডান, তাই না? ইজ বিং ডান। তারপরে কি নিয়ে আসতে হবে, বাই করতে হবে না, বাই। অ্যান্ড আমরা জানি আই থাকলে সেটা কি হয়ে যায়, মি হয়ে যায়। তাহলে বাই মি হয়ে গেল, সুন্দর। নেক্সট লাস্টেরটা দেখি, হিজ বিহেভিয়ার উইল অ্যানয় ইউ। হিজ বিহেভিয়ার উইল অ্যানয় ইউ, তোমাকে কি করবে, বিরক্ত করবে। তাহলে হিজ বিহেভিয়ার উইল অ্যানয় ইউ, তোমাকে বিরক্ত করবে। কাকে বিরক্ত করবে, তোমাকে বিরক্ত করবে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট ইউ আছে। ইউটা যখন অবজেক্ট থেকে সাবজেক্ট বানায়, খেয়াল করে দেখো, ইউটা কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টে একই, দেখছো? ইউ কি হবে, সাবজেক্ট এবং অবজেক্টে একই, কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি ইউটাকে ইউই রাখবো। তাহলে এখানে করলাম হচ্ছে গিয়ে ইউ, ভেরি গুড। এরপর দেখবো বি ভার্বের পরিবর্তন। যদি দেখো তো এখানে মোডাল অক্সিলারি উইল আছে না? আমরা বলেছিলাম মোডাল অক্সিলারি যদি থাকে এরপর কি করতে হয়, একটা বি এবং হচ্ছে গিয়ে V3 আনতে হয়, তাই না? তাহলে সেমভাবে করব। তাহলে ইউ উইল বি, তারপরে V3 অ্যানয়, এটা হচ্ছে গিয়ে V3 কি হবে, অ্যানয়েড, তাই না? তাইলে আমরা বসাই দিলাম V3 অ্যানয়েড। এরপরে বাই অথবা সামঞ্জস্যপূর্ণ প্রিপোজিশন। আমরা সবাই সবসময় বাই বসিয়ে দিই, কিন্তু সবসময় কি বাই বসে না, মাঝে মাঝে কিন্তু অন্য কিছু বসতে পারে। দেখো তো এখানে অ্যানয় ভার্বটা আছে, তাই না? খেয়াল আছে, এখানের মধ্যে দেখিয়েছিলাম যে অ্যানয় থাকলে এরপরে কি অ্যাট অথবা উইথ আনতে হয়। বস্তু হইলে সেটা অ্যাট, ব্যক্তি হইলে সেটা কি হবে, উইথ। এখন এই যে এখানে আছে কি, আছে হচ্ছে গিয়ে হিজ বিহেভিয়ার। হিজ বিহেভিয়ার কি কোনো ব্যক্তি না, এটা হচ্ছে একটা বস্তু, আচার আচরণ, তাই না? তার মানে আমি এখানে উইথ বসাইতে পারবো না, অ্যাট, তাই না? ওকে, হিজ, ইউ উইল বি অ্যানয়েড অ্যাট, তারপরে হিজ বিহেভিয়ারটাকে যেভাবে আছে সেভাবে বসাই দেবো, কারণ এটা কি না, কোনো
প্রোনাউন না, তাই না? হিজ বিহেভিয়ার। সো এই তো দেখছো আমরা মোটামুটি খুবই কম সময়ের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা করে ফেলেছি এবং আমাদের কিন্তু বেশিক্ষণ লাগেনি। আমরা জাস্ট 5টা যে স্টেপ আছে স্টেপগুলো ফলো করলেই মোটামুটি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। সো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এখানে দেখো দুটো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। রাজীব নোস হিম, হি উইল মিট ইউ ইন দ্য মর্নিং। এই দুটো সেন্টেন্স দিয়েছি না? দুটো সেন্টেন্সকে তোমরা চেষ্টা করো কি করে ফেলার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলার। আশা করছি তোমরা সবাই পারবা। যদি কোথাও তুমি সমস্যা ফেস করো তাহলে তো আমি আছি, চিন্তা করার কিচ্ছু নেই। কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কোথায় তুমি সমস্যা ফেস করছো, ইনশাল্লাহ আমি তোমাকে বুঝিয়ে দিব। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।